করায় এই জায়গার নিচে মার্কেট ক্লোজিং দেবে, এই জায়গার নিচে মার্কেট ক্লোজিং দেবে, এই যে টেট প্রফিট। যদি এখানে দুইবার রিজেকশন খায় অ্যান্ড নিচের দিকে যদি এন্ট্রি দেয়, আমরা এখান থেকে ডাউন সাইডে রেড প্লেস। কোটেক্স আমাদেরকে ট্র্যাপ দেওয়ার আগে কি করে? ফার্স্ট অফ অল কি করবে জানেন? ফার্স্ট অফ অল কোটেক্স আমাদের বাই অথবা সেল সাইডে, হতে পারে আপ সাইড অথবা ডাউন সাইড, এই দুই সাইডে ট্রেড প্লেস করা প্ল্যান করাবে। ধরেন এটা একটা মার্কেট, এখানে কি চলতেছে? কালার প্যাটার্ন গ্রিন রেড, এটা একটা সাপোর্ট লেভেল না? এই যে নিচের দিকে যে এটা একটা সাপোর্ট লেভেল না? আবার নিচের দিকে যে গ্রিন রেড এই ক্যান্ডেলের উইকগুলা কোনটা? এটা এটা একটা বায়ের জন্য না? তো মার্কেট কি করলো? গ্রিন রেড একটা কালার প্যাটার্ন ক্রিয়েট করলো। আমরা সবাই কালার প্যাটার্ন কিন্তু জানি, একটা গ্রিন একটা রেড, একটা গ্রিন একটা রেড, এরপরেরটা কি হবে? গ্রিন হবে। তো সবাই কোন সাইডে ট্রেড প্লেস করা এখানে প্ল্যান করতেছে? সবাই এখানে বাই সাইডে ট্রেড প্লেস করা প্ল্যান করবে। অ্যান্ড মার্কেট এই জায়গায় কি করলো? যে এই যে আমাদের একটা যে এই যে সাপোর্ট লেভেল, আমাদের মার্কেটের যে সাপোর্ট লেভেল, এই যে মার্কেটের যে আমাদের সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেল, এই যে সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেলের উপরে মার্কেট কি করলো? এই যে একটু ডিফারেন্ট কালার দিয়ে আমি দেখাইছি, এখানে মার্কেট একটা গ্যাপ আপ দিল। দ্যাটস মিন মার্কেট আমাদের বোঝাইলো কি? যে আমরা এখন সাপোর্ট লেভেলকে রিসপেক্ট করতেছি মার্কেটে, এখানে আমাদের বায়ার স্ট্রং। ফার্স্ট অফ অল মার্কেট আমাদের কালার প্যাটার্ন গ্রিন রেড এটা দিয়ে আমাদের বাই সাইডে ট্রেড প্লেস করার যে একটা ধারণা, এটা আমাদের মাথায় ঢুকাই দিল। অ্যান্ড সেকেন্ডলি মার্কেট কি করলো? আমাদের যে মার্কেটে এই যে একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট হইলো, সাপোর্ট লেভেলের উপরে গ্যাপ আপ দিয়ে একটা হচ্ছে সবাইকে বুঝাইলো যে মার্কেটে এখন বায়ার স্ট্রং, মার্কেট এখন বাই সাইডে কন্টিনিউ করবে। তো এখান থেকে মোস্ট অফ দ্য পিপল, এখান থেকে ম্যাক্সিমাম মানুষ বাই সাইডে ট্রেড প্লেস করা প্ল্যান করবে। এই যে আমার মার্কেটটা যে এখানে দেখাচ্ছে, এই জায়গা থেকে যখন গ্যাপ আপের পরে বাই সাইডে ট্রেড প্লেস করা প্ল্যান করবে, সবাই কিন্তু এই জায়গা থেকে ট্রেড প্লেস করবে না, সাপোর্ট লেভেল থেকে ট্রেড প্লেস করবে না। সবাই কোথা থেকে ট্রেড করবে জানেন? এই সেকেন্ড জিনিসটা দেখাই, বায়ার জোন থেকে বাই সাইডে ট্রেড প্লেস করা এন্ট্রি দিবে। এটা বায়ার জোন হতে পারে, তারপরে এই যে উপরের দিকে আমাদের সেলার জোন হতে পারে, যেহেতু এখানে গ্রিন রেড, আবার একটা সাপোর্ট লেভেলের উপরে মার্কেটে একটা গ্যাপ আপ আছে। দ্যাটস মিন মার্কেট এখানে আমাদেরকে কি করলো? বাই সাইডে ট্রেড প্লেস করার জন্য ম্যাক্সিমাম পিপলকে প্ল্যান করাইলো। অ্যান্ড সেকেন্ডলি কি করবে মার্কেট? এই যে আমাদের বায়ার জোন, এই যে নিচের দিকে ক্যান্ডেলের উইকগুলা, এটা মার্কেটে একটা বায়ার জোন। প্রথম 10 অথবা 12 সেকেন্ডে অথবা 15 সেকেন্ডে, 10 থেকে প্রথম 15 সেকেন্ডে মাস্ট রিমেম্বার মার্কেট কি করবে? নিচের দিকে আসবে, রিজেকশন খাবে, নিচের দিকে আসবে, রিজেকশন খাবে, নিচের দিকে আসবে, রিজেকশন খাবে। তারপরে এই জায়গাতে এসে সবাইকে বাই সাইডে ট্রেড প্লেস করার এন্ট্রি দিবে, সবাইকে বাই সাইডে ট্রেড প্লেস করার অপরচুনিটি দিবে। মার্কেট আমাদের সবাইকে এখানে বলবে যে আসো, এখানে আমরা সাপোর্ট লেভেলকে রেসপেক্ট করতেছি, এখানে বায়ার স্ট্রং, তো তোমরা কি করো? তোমরা এখান থেকে সেফটি মার্জিনে, এই যে বায়ার জোন, এই যে উইকগুলা থেকে এখান থেকে সেফটি মার্জিনে বাই সাইডে ট্রেড প্লেস করো অ্যান্ড প্রফিট করো। তো যখন এই জায়গা থেকে সবাই বাই সাইডে এন্ট্রি করবে, এই যে আমার লেজার পয়েন্টটা, এই পয়েন্ট থেকে যখন সবাই বাই সাইডে এন্ট্রি করবে, অ্যান্ড দ্যাট ইজ দ্য মোমেন্ট আমাদের মার্কেটে লিকুইডিটি ক্রিয়েট হবে। লিকুইডিটি মিনস কি? ম্যাক্সিমাম পিপল যেই দিকে এন্ট্রি প্লেস করবে, এই জায়গা থেকেই আমাদের ম্যাক্সিমাম পিপল আপসাইডে ট্রেড প্লেস করবে, অ্যান্ড এখানেই ব্রোকার আমাদের ট্র্যাপ দিবে। তো আমি এখন যেটা এক্সপ্লেন করলাম, ফার্স্ট অফ অল আমাদের বাই অথবা সেল সাইডে ট্রেড প্লেস করার মার্কেট একটা প্ল্যান করাবে। অ্যান্ড সেকেন্ডলি কি করবে? মার্কেট বায়ার জোন অথবা সেলার জোন থেকে আমাদেরকে বাই অথবা সেল সাইডে ট্রেড প্লেস করার সুযোগ দিবে, ট্রেড প্লেস করতে দিবে। প্রথম কয়েক সেকেন্ডে এই জোনগুলা থেকে ট্রেড প্লেস করতে দিবে। মার্কেট আমাদের সবাইকে বলবে যে তোমরা আসো, এখান থেকে এন্ট্রি নাও, আমরা তোমাদের একটা সেফটি মার্জিন দিচ্ছি, এন্ট্রি নিয়ে ট্রেডটা প্রফিট করো। অ্যান্ড অ্যাট দ্যাট মোমেন্ট মার্কেট আমাদের কি করবে? মার্কেট আমাদের ট্র্যাপ দিবে। এই জায়গা থেকেই যখন ম্যাক্সিমাম পিপল এন্ট্রি নিবে আপসাইডে, এই জায়গা থেকে, তখনই আমাদের মার্কেটে কি ক্রিয়েট হবে? তখনই আমাদের মার্কেটে লিকুইডিটি ক্রিয়েট হবে। অ্যান্ড যখনই মার্কেটে লিকুইডিটি ক্রিয়েট হবে, যখনই সবার এন্ট্রিটা এখানে আপসাইডে পড়বে, এই জায়গা থেকে, এই যে লেজার পয়েন্ট থেকে আপসাইডে পড়বে, তখনই এই ক্যান্ডেলটা রেড হয়ে আমাদের সবাইকে ট্র্যাপ দিবে। আমি মার্কেটে এতক্ষণ যেটা এক্সপ্লেন করলাম, মাস্ট এটা ওটিসি মার্কেটে ওয়ার্ক করবে, এটা রিয়েল মার্কেটে ওয়ার্ক করবে না। এটা অলওয়েজ 70 to 80% ওটিসি মার্কেটে আমাদের ওয়ার্ক করবে। তো আমি ওটিসি মার্কেটে এই যে কালার প্যাটার্ন, এই যে ট্র্যাপ দেওয়ার আগে মার্কেট যে কেমন বিহেভিয়ার করে, এটা এক্সপ্লেন করলাম। এটার উপরে আমি এখন মার্কেটে ট্রেড প্লেস করবো। ওকে, মার্কেট যদি এখানে দুইবার রিজেকশন খায়
অ্যান্ড নিচের দিকে যদি এন্ট্রি দেয় আমরা এখান থেকে ডাউন সাইডে ট্রেড প্লেস করব রিজেকশন। এবারে আমরা এখান থেকে মার্কেটে দুইটা $50 জন্য ডাউন সাইড ট্রেড প্লেস করে দিচ্ছি। তো আমি কিছুক্ষণ আগেও মার্কেট আমাদের কিভাবে ট্র্যাপ দেয়, আচ্ছা এটাও বাদ, এই যে এত বড় একটা আমাদের মার্কেটে রেড ক্যান্ডেল, এত বড় একটা মার্কেটে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলের নিচের থেকে এই এই জায়গা থেকে কি আপনি ডাউন সাইডে এন্ট্রি নিতেন? এই এত নিচ থেকে কি ডাউন সাইডে এন্ট্রি নিতেন? সত্যি করে বলেন, এত নিচ থেকে ডাউন সাইডে এন্ট্রি নিতেন? যদি আপনি এন্ট্রি নিতেন না, এত ডাউন সাইড থেকে যদি আপনার ডাউনে এন্ট্রি নিতে ভয় লাগে, তাহলে আমি এখন যেটা এক্সপ্লেন করব এটা দেখার পরে এই জায়গার নিচে মার্কেট ক্লোজিং দেবে, এই জায়গার নিচে মার্কেট ক্লোজিং দেবে। এই যে ট্রেড প্রফিট, এই যে আমরা দুইটা এখান থেকে $50 ট্রেড করছি, ট্রেডে প্রফিট। তো আমি এতক্ষণ ধরে যেটা এক্সপ্লেন করছিলাম, কিছুক্ষণ আগেও আমি চার্টে দেখাইলাম যে মার্কেট আমাদের ট্র্যাপ দেওয়ার আগে ফার্স্ট অফ অল কী করবে, ফার্স্ট অফ অল আমাদের যে কোনো ডিরেকশনে হইতে পারে, সেটা আপ ডিরেকশন ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করা প্ল্যান করা। তো এই যে দেখেন মার্কেটে যে কত সুন্দরভাবে সাপোর্ট লেভেলকে ফলো করতেছে, এই যে মার্কেট কত সুন্দরভাবে সাপোর্ট লেভেলকে ফলো করতেছে। আর এই যে এটা দেখেন, এই যে মার্কেটের যে একটা ট্রেন্ড, মার্কেট আমাদের কি বোঝাচ্ছে, আমি আমি জাস্ট মার্কেট কি বোঝাচ্ছে এই কথাটা বলি, মার্কেট আমাদের কি বলতেছে, মার্কেট কিন্তু আমাদের সাথে কথা বলে। মার্কেট আমাদের এখানে কি বলতেছে, আমাদের এই যে এটা কি একটা ট্রেন্ডে আসছে, একটা বাই সাইড একটা ট্রেন্ডে আসছে, তারপরে মার্কেট কি করলো, মার্কেটে যে আসলো রিসপেক্ট 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 রিসপেক্ট, এই যে এখানে কি করলো, মার্কেট এখান থেকে একটা গ্যাপ আউট দিল, এটা একটা সাপোর্ট লেভেল। তো এই জায়গাগুলো থেকে মার্কেট আমাদের কি করলো, মার্কেট ফার্স্ট অফ অল এই যে সাপোর্ট লেভেল আর এটা কি বায়ার জোন, এটা সাপোর্ট লেভেল, এই জায়গাগুলোতে প্রথমে কি করলো, আমাদের বাই সাইডে রেড প্লেস করা প্ল্যান করালো। তারপরে কি করলো, এই যে নিচের দিকে আসলো রিজেকশন, নিচের দিকে আসলো রিজেকশন। তার মানে মার্কেট আমাদের বলতেছে কি, এখানে বায়ার স্ট্রং, তোমরা আপসাইডে এন্ট্রি নাও। কিন্তু আপসাইডে ম্যাক্সিমাম পিপল এন্ট্রি নেবে কই থেকে আপসাইডে এন্ট্রি নিতে বেশি সেফ ফিল করবে, সেই জায়গা থেকে মার্কেট আমাদের এন্ট্রি নিতে দিবে। তো এই যে মার্কেটের এই যে গ্রিন ক্যান্ডেলের যেটা উইকটা, এই যে এখানে এটা মার্কেটের আমাদের একটা কি জোন, বায়ার জোন। তো মার্কেট কি করলো, এই যে বায়ার জোনে আবার দুইবার রিজেকশন খেয়ে মার্কেট এখান থেকে কি করলো, এই যে এখান থেকে যেই জায়গা থেকে আমি $50 জন্য দুইটা ট্রেড প্লেস করছিলাম, এই জায়গা থেকেই মার্কেট আমাদের সবাইকে, যাদের বাই সাইডে ট্রেড প্লেস করা প্ল্যান করলাম আমরা এতক্ষণ যারা, তাদেরকে এখান থেকে বাই সাইডে ট্রেডের একটা এন্ট্রি দিল। আর যখনই ম্যাক্সিমাম পিপল, যখনই সব থেকে বেশি পিপল একই দিকে এন্ট্রি নিবে, সেম ডিরেকশনে যখনই ম্যাক্সিমাম পিপল এন্ট্রি নিবে, তখনই আমাদের মার্কেটে কি হবে, ক্রাউড ক্রিয়েট হবে, তখনই আমাদের মার্কেটে লিকুইডিটি ক্রিয়েট হবে। আর মার্কেট যখনই লিকুইডিটি ক্রিয়েট করবে তখনই মার্কেট ট্যাপ দিবে। তো এই যে আমরা $50 জন্য দুইটা এই জায়গা থেকে ডাউন ডিরেকশনে ট্রেড নিছি। অথবা অনেকে বলতে পারেন ভাই আপনি পাগল, এত নিচ থেকে ট্রেড নিছেন ডাউন ডিরেকশনে, এই জায়গা থেকে ডাউন ডিরেকশনে ট্রেড নিছেন। হ্যাঁ ভাই, আমি ভাই পাগল, আর এটাই লজিক, এইটাই ট্রেড করার আসল নিয়ম।